3 দিন ধরে বন্ধ বাস কাউন্টার, অথচ অনলাইনে বিক্রি করা হয়েছে টিকিট। গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা। যাত্রা বাতিল হলেও ফেরত দেয়া হচ্ছে না টিকিটের টাকা। এখন এসে শুনি যে গাড়ি নাই। কোনো অনলাইনেও নোটিশ করেনি, বিডি টিকিট থেকে টিকিট কাটছি, অনলাইনেও নোটিশ করে নাই। এসে দেখি আগামীকালকে অফিস ধরতে যাব। এই যে একটা হ্যারাসমেন্টের শিকার। অনলাইনে টিকিট কেটেছিলাম, তো অনলাইনের টিকিট আমি কেটে এখনও পাচ্ছি না, আমার টাকাটা রিফান্ড পাচ্ছি না। তারা বলেছিলেন যে তারা টাকাটা ফেরত দিবেন, কিন্তু তারা টাকাটা এখনও ফেরত দেওয়ার ক্ষেত্রে আমি এখনও অনেক ডিলে পাচ্ছি, অনেক দেরি হচ্ছে টাকা দিতে। এবং হটলাইন যেটা আছে, হটলাইনে আমি অ্যাকচুয়ালি কল করে পাচ্ছি না। ঢাকাতে ফিরতে পারছি না, এটা একটা বড় সমস্যা। কিভাবে ফিরবো এখন সেটাও বুঝতে পারছি না। এখন তো অনিশ্চিতের উপরে, আবার এখানে আমরা কোথায় থাকবো সেটাও জানি না। একটা ঝামেলার মধ্যেই তো আছি আমরা। আর এগুলো তো যে আগে থেকে যদি নোটিশ দেয়, তা তো কোনো নোটিশ নাই। গতকাল আসছে, এখন আমরা তো জানি না আসলে এখানে হঠাৎ সাডেন এরকম একটা সিচুয়েশনে পড়বে। তো আমরা আসলে বিপদেই পড়ে গেছি হঠাৎ করে। এখন কিভাবে যাব, কি মানে কই থাকবো, এরকম কোনো অবস্থা আমাদের নাই এই মুহূর্তে। গ্রামীণ খুঁজলাম, এভারগ্রিন খুঁজলাম, একতাতে দেখছি, কিন্তু এভারগ্রিন নাকি চলছিল। ফোন দিয়েছিলাম, তো এখন এসে ওনারা টিকিট দিতে পারবে না। মানে ওনারা সবার ক্রোধের শিকার। 3 দিন ধরে বন্ধ রয়েছে রাজশাহী অঞ্চলের 3 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল। বেতন বৃদ্ধির দাবিতে চলতি মাসেই দুদফা কর্মবিরতি পালন করেন ঢাকা কোচের চালক, সুপারভাইজার ও সহকারীরা। এ নিয়ে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। কিন্তু বর্ধিত বেতন মালিকপক্ষ কার্যকর না করে হুট করেই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শ্রমিকরা। 25 তারিখে টিপে যাব, তো মালিক ফোন দিয়ে বলছে বাড়িয়েন না, মালিক পক্ষ। তা আমি বললাম কেন? তো যে গাড়ি আমরা চালাবো না। কী হলো? তা আমরা যে বেতনটা মেনেছিলাম সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না, আমাদের জন্য সমস্যা, তাই আমরা গাড়ি আর চালাবো না। ফেডারেশন যেখানে সমাধান করছে, ফেডারেশনের কথা এখন অমান্য করছে। তো প্রথমেই মানতো না, ফেডারেশনের সাথে বসছিল, তখনই নামে উঠে যেত। তো আমরা বলতে যে মহাজন মানেনি, কিন্তু মানার পরে গাড়ি চালুর পরে এটা আবার করলো। মালিক পক্ষের দাবি, বর্ধিত বেতন কার্যকরের সিদ্ধান্ত নেওয়ার পরও শ্রমিকরা প্রতি ট্রিপে 30 আসনের কোচে একটি ও 40 আসনের কোচে 2টি আসনের টিকিটের টাকা নিজেরাই নিতে চায়, যা অযৌক্তিক। আমরা যখন পরিবহনের যে নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন অনুযায়ী তাদের কোনো পরিবহনে নাই, খোরাকি নাই, হোটেল বিল নাই, মোবাইল বিল নাই, আমরা কিন্তু এগুলো আগে থেকেই দিয়ে। তারা গাড়ি চালার পরে যে 3-4টা দাবি দিয়েছে, এই দাবি মানা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে গাড়ি ওদেরকে বিক্রি দেবে, ওদের অযৌক্তিক দাবি কে মানবে? এটা তো কোনো যৌক্তিক দাবি না। কেবল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকাগামী অন্তত 5টি প্রতিষ্ঠানের বাস চলাচল বন্ধ রয়েছে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।